সালে আমরা 19 দিন রাজপথে ছিলাম। আল আকরাম সচিব নিজে আমাদের এই স্কুলগুলো স্বীকার করে দেয়। উনার সাথে আরেকটা সচিব ছিল মঞ্জুরুল কাদের স্যার এবং আরেকজন মহাপরিচালক ছিল, ওরা স্বীকার করে গেছিল যে আপনাদের বিদ্যালয়গুলো যাচাই বাছাই হয়ে আমাদের মন্ত্রণালয়ে আছে। কিন্তু 20 সালে একটা চিঠি দুর্নীতি করে আমাদের চিঠিগুলো স্কুলগুলোকে অবৈধ প্রমাণ করেছে। আমাদের বেসরকারি বিদ্যালয়ে সরকারিকরণের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে মাঠে রাস্তায় আছি এবং আমাদের সরকারিকরণের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। সরকারের একটা বৈষম্য নীতি অবলম্বন করছে, না সরকারি যারা করছে তারাও স্কুলে লেখাপড়া করছে, আমরা বেসরকারি বেতন বিনা বেতন আমরাও লেখাপড়া করছি। এখন সরকারি বৈষম্য নীতির কারণেই আমাদের হয়তো সরকারিকরণ করছে না। আমাদের বিগত দিনে অনেকবার আমাদেরকে এভাবে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু আমাদের সেই কাজগুলো বাস্তবায়িত করা হয় নাই। কেন করা হয়নি সেটার মূল কারণ আমরা এখন খুঁজে পাচ্ছি যে শুধুমাত্র বৈষম্যের কারণে আমাদের এই কাজগুলো হয় নাই। আমরা অধিকাংশ শিক্ষক বিএনপি জামাত করি, এ কারণে আমাদের এই কাজগুলো হয় নাই। এটি ছাড়া আমরা কোনো পথ দেখি না। যেহেতু আমরা কোমলমতি শিশুদেরকে লেখাপড়া শিখাই, আমার স্কুলে 279 জন ছাত্রী, তারা কোমলমতি, আমার আশেপাশে কোনো বিদ্যালয় নাই, আমরা এখন ছাড়িয়ে দিতে পারতেছি না। সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? মোহাম্মদ মিজানুর রহমান, আমি এসেছি নীলফামারীর কিশোরগঞ্জ থেকে। আমার স্কুলের নাম হচ্ছে মুসুরু পানিয়ালপুকুর আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বিদ্যালয়টিতে প্রায় 200 ছাত্রছাত্রী অধ্যয়নরত। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের এখানকার অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে 27/5/2012 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। ওনার ঘোষণা অনুযায়ী ওই সময়ে পরিসংখ্যান ভুলের কারণে মূলত বিদ্যালয় ছিল 32,352টি, কিন্তু তৎকালীন সচিব এবং সরকারি কিছু কর্মকর্তারা ওদের হিসাব গরমিলের কারণে ওরা শুধু 26,193টি স্কুল জাতীয়করণ করে। ওখান থেকে আমাদের 4,159টি বিদ্যালয় বাদ পড়ে যায়।